মহান আল্লাহ ইবাদুর রহমান খাতার ভেতরে উঠায়া দেয়। তাইলে রোজার মাস আইতাছে, ঘরে নাটক সিনেমা চলবে তো, ডিশলাইন থাকবে তো, ইন্টারনেট চলবে তো, ফেসবুক, কোরআন বুক না খুললেও ফেসবুক খুলবে তো। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা দেবেন। আমরা সবাই, আমিও ভালো হয়ে গেলাম, আপনারাও ভালো হয়ে গেলাম ইনশাল্লাহ। কোন জোরে বলেন। তাহলে ঘরের পরিবেশ সুন্দর করব। এই যে আমার শেষ কথা হলো যে আয়াত আমি পড়ছি ওটার কথা, নেকির কাজ তো করব, নামাজ পড়ব, জিকির করব, সাদকা করব, খায়রাত করব, কিন্তু এই নেকির কাজগুলোকে নষ্ট করব না। অনেকে নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। কারণ কি বল, সুন্দর একটা কথা কইছি, মনে রাখলে অনেক কিছু। অনেক নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট, কারণ সে নিজে ভ্রষ্ট। কি জোরে বলেন? হ্যাঁ, কি ভ্রষ্ট? যেমন শেখ হাসিনা অনেক মসজিদ বানাইছে, মসজিদ বানানো ভালো কাম না? প্রত্যেক উপজেলায় একটা একটা মসজিদ বানাইছে, কত ভালো কাম। আর প্রতি রাত্রে 70 রাকাত করে নামাজ পড়তো ওরা আব্দুল কাদের জিলানী মার্কা কাম। ইশরাকের নামাজ না পড়ে বুবু যায় নামাজ পড়তো। হজ উমরার অভাব নাই, ঘুমটা পড়তো, লম্বা জামা গায়ে দিত, নেকির কাজ অনেক করতো। ইস্তেমার জায়গা হেরা দিছে, ইসলামিক ফাউন্ডেশন হেরা করছে, কত মসজিদ বানাইছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো মসজিদ বানাইছে একটা, মূর্তি বানাইছে অনেকটা। আশ্চর্য কথা হলো মসজিদ বানাইছে একটা, কিন্তু কাজ্জা লাগাইছে সব মসজিদে। কারণ আগে মসজিদের ভেতরে তবলিগ জামাতের ঝগড়া ছিল না, হেলমেট বাহিনী ইস্তেমার ভেতরে ঢোকায়া দিয়া মানুষ হত্যা করে আলাদা দল করে মসজিদের ভেতরে দাঙ্গা আর ফাসাদ পয়দা করে দিয়েছে। আর কওমি সনদের স্বীকৃতি দিয়া মোল্লা সব জেলখানায় নিয়ে বেরোছে। আমল তো জীবনে অনেক করছে, মসজিদ বানাইছে, কিন্তু ভ্রষ্ট নষ্ট। আমল যতদূর করছে তার চাইতে বেশি বলছে, তার চাইতে বেশি বলছে। এত যারা বলে তাদের আমল থাকে না বাবু, থাকে না। আর ইমানই যদি নষ্ট হয় ওই আমল আমল নামায় ঢুকে না, ঢুকে না। এই গেল একটা কথা। ইমানই যদি নষ্ট হয় তাহলে আমল নামায় আমল ঢুকে না। আর এত মাইকিং করলে আমল টিকে না, আমল থাকে না, আমলে ইখলাস থাকে না। আর ধর্ম কর্ম বিদায় দিয়া, পূজা মন্ত্র উতলা দিয়া দেশের মুসলমানের ইমান হেফাজত করা যায় না। সে ভাষণ যেটা সেটাই বলেছে, ধর্ম যার যার। শুনছেন না আপনারা? কথা বলেন না কেন? এই দেশটা 90% মুসলমানের দেশ। এটা ভারতের অঙ্গরাজ্য, হিন্দুর দেশ না, এটা স্বাধীন বাংলাদেশ। কথা বলেন আওয়াজ করে, জোরে বলেন ঠিক না ঠিক না? হিন্দুদের পূজায় আমরা বাধা দেই না, তাই বলে আমার সন্তান পূজায় যাবে, পূজা করবে, এটা আমি বরদাস্ত করি না। এদেশের কোন মুসলমান বরদাস্ত করে না, করতে পারে না। সন্তানকে উৎসব আর মসজিদ, মন্দির আর মসজিদ, ইবাদত আর গুনাহ, নেকি আর পাপ চিনার জন্য একটা ইলম দরকার। সেই ইলম না দিলে সব মণ্ডপে চলে যাবে, মসজিদে আসবে না, তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম
وهم يحسبون أنهم يحسنون صنعا হিসাব করতেছে অনেক নেকির কাম, কিন্তু ঈমান না থাকার কারণে নেকি নাই, অথবা রিয়ার কারণে নেকিগুলা নষ্ট হয়ে গেছে, অথবা ইলম না থাকার কারণে আমলগুলা ভ্রষ্ট হয়ে গেছে। তাহলে এমন আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে তো? জোরে আওয়াজ করে বলেন যাবে তো? আমার সন্তান যেন ভ্রষ্ট আমল না করে, আমি হব তার পাহারাদার ইনশাআল্লাহ। বলেন এই পাহারাদারি শিখতে আলেমদের সাথে সম্পর্ক থাকবে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে,